হ্যালো ভিউয়ার্সরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি বেরিয়ে পড়েছি হায়দ্রাবাদ অ্যাসেম্বলি এবং হায়দ্রাবাদ অ্যাসেম্বলির ঠিক অপোজিট সাইডে যে অবস্থিত লুম্বিনী পার্ক তা দেখার জন্য। जो है ना 125 फीट है ये पूरा लास्ट में आने के टाइम पे। ओके, ये कौन सा लेक है? हुसैन सागर लेक उस तरफ सिकंदराबाद हैदराबाद वो है गौतम बुद्ध का मूर्ति ओके, पूरा पत्थर का है। हाँ। वो चंद्रबाबू नायडू का ससुर है ना एनटी रामाराव, हाँ। पहला चीफ मिनिस्टर उन्होंने था ना इधर, उन्होंने बनाया है वो 74 फीट। আমাদের যে অটো ড্রাইভার আছেন রাজেশ ভাই, ওনার সাথে কথা বলতে বলতে কখন আমরা চলে এসেছি অ্যাসেম্বলির সামনে বলতেই পারিনি। দেখুন সামনে অ্যাসেম্বলি, এটাই হলো হায়দ্রাবাদ অ্যাসেম্বলি। এখানে এসে যে জিনিসটা আমি লক্ষ্য করলাম তা হলো এখানকার রাস্তাঘাট খুবই উন্নত মানের, কেননা এখানে অনেক লোকের সমাগম হয়, তাই হয়তোবা। এটা হলো বৌদ্ধ স্তূপা, যা নতুন বানানো হয়েছে এই লুম্বিনী পার্কের ঠিক সামনেই। आगे वो गेट है, हाँ, वो गेट के अंदर सब ट्रेन खुले আছে। এটা হলো লুম্বিনী পার্ক। এটা হায়দ্রাবাদ অ্যাসেম্বলির সামনে লুম্বিনী পার্ক বলে, অনেক সুন্দর। এই যে সামনের দিকে হায়দ্রাবাদ অ্যাসেম্বলি এবং এটা হলো লুম্বিনী পার্ক। এখানে অনেক লোকরা স্নান করছে। এত সুন্দর জায়গা, আমরা এমন জায়গাতে থাকি যেখানে কিছুই নেই। এখানে আসলে পরে দেখা যায় যে আমাদের ভারত কতটুকু ডেভেলপড। আমরা যেখানে থাকি সেখান থেকে ভারতবর্ষ দেখলে আনডেভেলপড লাগে, কিন্তু এখানে আসলে পরে দেখা যায় যে আমাদের ভারত সত্যিকারে ডেভেলপড হচ্ছে। সুন্দর জায়গা। আমি আসার পর থেকে এখানকার দৃশ্য এবং এখানকার প্রাকৃতিক দৃশ্যাবলী দেখে আশ্চর্য হয়ে গেছি যে এত সুন্দর জায়গা কি হতে পারে। এখানকার সারাউন্ডিংস দেখেন কীভাবে বাতাস চারিদিকে, আপনাকে একটুকু গরম লাগবে না এবং প্রচুর পরিমাণে মানুষ এসছে এখানকার দৃশ্য পরিলক্ষিত করার জন্য। এটা হলো হুসেন সাগর লেক। এখানে এসে জানতে পেলাম যে এই লেকটা পুরোপুরি হাত দিয়ে বানানো, মানে এখানে থাকা আগের রাজাদের অনেক জলের সমস্যা ভোগ করতে হতো, যার কারণে উনি এখানে থাকা লোকজনদেরকে আদেশ দেন যে যাতে ওরা কিনা এখানে একটি কি বলতেছিলাম যে আদেশ দেন যে ওরা কিনা এখানে একটি লেক তৈরি করে নেয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি যারা যারা বোটিং করতে চায় তারা এখান থেকে বোটিং করতে পারে। এই লেকের ঠিক সেন্টারে একটি অনেক বড় বুদ্ধ মূর্তি আছে, তো ওই মূর্তিটার আশপাশ দিয়ে হয়তো বা এই স্টিমারটা যাবে। স্টিমারে চড়ে লোকরা ভ্রমণ করতে যায়, এই যে সেন্টারে দেখতে পাচ্ছেন এটার পাশ দিয়ে যাবে, তো আমরা সেটাই দেখছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।